السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وأيضا قال تبارك وتعالى: واعبد ربك حتى يأتيك اليقين. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: السخي قريب من الله قريب من الناس قريب من الجنة بعيد من النار، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है नज़ामे मदीना, सुकून जहां है नज़ामे मदीना। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দেখতে দেখতে রমজানের শেষ জুমা সর্বশেষ দিন 30তম রমজানের দিন পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এই তো দিনেরও বেশ অর্ধেক প্রায় শেষ, আর অল্প কিছু সময় আছে।
ইবাদতের মৌসুমের মাস রমজান মাস শেষ হয়ে যাবে। আসবে আসবে আসবে, এখন শেষ হয়ে যাচ্ছে। আজকে একটু আমরা চিন্তা করব, যেহেতু আজকে শেষ দিন, প্রত্যেকেই নিজেকে একটু জিজ্ঞেস করি, উপস্থিত আমার যে সমস্ত প্রিয় মুসলিম ভাইরা আছেন, যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, যে সমস্ত ভাইয়েরা আসার পথে আছেন শুনতেছেন, একটু নিজেকে জিজ্ঞেস করি, ইস্তাফতি নাফসাক, যে রমজান মাস আল্লাহ তাআলা আমাকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন, আমাকে আমলের মধ্যে লাগানোর জন্য, যে কোনো আল্লাহ তাআলার বিধানকে সুন্দরভাবে যাতে গোছালোভাবে পরিপূর্ণরূপে মানতে পারি, এটার একটা ট্রেনিং দিয়ে দিয়েছেন। মানে পুরো রমজানটা এটা আলাদা একটা মাদ্রাসার মতো। মাদ্রাসায় যেমন ছাত্রদেরকে বিভিন্ন জিনিস হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনও পুরো রমজান মাসটাকে সাজিয়েছেন এমনভাবে হাতে কলমে আমাদেরকে আমলের প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা অনুশীলন করায় দেন। তো নিজেকে জিজ্ঞেস করি, আমি এই রমজান মাস তো আজকে শেষ দিন, আমি আমার জীবনের কতটুকু পরিবর্তন করতে পেরেছি? একটু নিজেকে নিজে জিজ্ঞেস করি ভাই। রমজান মাসের তো আজকে শেষ দিন, রমজানের শুরু একটা দিন ছিল, শুরুর আগের দিন আমার কি অবস্থা ছিল আজ পর্যন্ত, আজকে রমজানের শেষ দিন, আজকে আমার জীবনের কতটুকু পরিবর্তন, আমি কতটুকু নামাজের ব্যাপারে যত্নবান হলাম, আমি কতটুকু অন্যের হকের ব্যাপারে যত্নবান হলাম, আমি কতটুকু আল্লাহ তাআলার দেওয়া অন্যান্য বিধানের ব্যাপারে যত্নবান হলাম, এগুলো একটু নিজেকে জিজ্ঞাসা করে। যেহেতু রমজানের শেষ দিন, এরকম এক জুমার দিন, রমজানের শেষ জুমায় রাসূলের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে মিম্বারে উঠতেছিলেন। যখন মিম্বারের প্রথম ধাপে পা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখনও বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা দিলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক নয়নে তাকিয়ে রইলেন, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো কখনো কোনো রমজানে কোনো রোজার দিন এরকম করেন নাই, আজকে হঠাৎ কেন মিম্বারে পা দিচ্ছেন আর আমিন বলছেন, দিচ্ছেন আর আমিন বলছেন? আলোচনার শেষ পর্যায়ে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গালিবান বর্ণিত, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনার মাঝে নতুন কিছু দেখতে পেয়েছি, এর কারণ কি? এর কারণ কি? এর কারণের এটার যে উত্তর, আর আমি আপনাদেরকে যে বিষয়টা দিয়ে শুরু করেছি, যে রমজানের আগের দিন আমার অবস্থা কেমন ছিল, আজকে রমজানের শেষের দিন আমার অবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে, এই হাদিস থেকে যদি পরিবর্তন না হয়, না করতে পারি, তাহলে এটার ভয়াবহ অবস্থা কেমন হবে, এটা আমরা এই হাদিসের একটা অংশ থেকে বুঝতে পারি। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য আমি তিনটা বিষয় বলতেছি না, শুধু একটার ব্যাপারে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, এসে জিবরাইল বলেছেন, জিবরাইল বদদুয়া করেছেন আমার উম্মতের ওই সমস্ত রোজাদারদের জন্য। বলেন কাদের জন্য? যারা রোজাদার তাদের জন্য, নাকি বেরোজগার যারা তাদের জন্য? তারা তো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যারা রোজা রাখে নাই তারা তো তাদের দিনও ধ্বংস করলো, দুনিয়াও ধ্বংস করলো, তাদের ব্যাপারে তো কোনো প্রশ্নই আসে না, তাদের ব্যাপারে তো কথা বলার কোনো দরকারই নাই। যারা আমরা রোজা রেখেছি কষ্ট করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমার ব্যাপারে আর আপনার ব্যাপারে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম ওই রোজাদারের জন্য বদদুয়া দিয়ে দিবেন, জিবরাইল আমিন ওই রোজাদারের জন্য বদদুয়া দিয়ে দিবেন। কথাটা একটু দিলে গাঁথেন, যে সেই কোন ফেরেশতা বদদুয়াটা দেয় নাই, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, মানুষের মধ্যে সবচেয়ে সেরা, যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সেরা ফেরেশতা, সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম।
সেই জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার জবানের বদদোয়া, এটাকে আপনারা স্বাভাবিকভাবে নেবেন না। মনে রাখবেন, জিব্রাইল আলাইহিস সালামের এই এক বদদোয়াই আমাদের ধ্বংসের জন্য, আমাদের চিরজীবন, আমাদের মৃত্যু পর্যন্ত বরবাদের জন্য শুধু জিব্রাইল আমিনের এই বদদোয়াই যথেষ্ট ছিল। তদুপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদদুয়ার সাথে স্বীকৃতি দিয়ে, সমর্থন দিয়ে রাসূলও বলে দিয়েছেন আমিন। হ্যাঁ জিব্রাইল, তুমি আমার উম্মতের যে সমস্ত রোজাদারদের জন্য বদদুয়া দিয়েছ, তাদের উপর বাস্তবে ওই বদদুয়াটা পড়ক, তারা অভিশপ্ত হোক, তারা ধ্বংস হয়ে যাক। বলেন, জিব্রাইল বললেই চলতো, সে জায়গায় যখন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য ছিলেন রহমতের নবী, যার ব্যাপারে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে নিজের চিন্তা বাদ দিয়ে, যখন অন্যান্য নবীরাও নিজের চিন্তায় চিন্তিত থাকবেন, যখন নিজেরাই বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কি হবে এটা আমার দেখার দরকার নাই, আমার ছেলে মেয়ের কি হবে দেখার দরকার নাই, আমার মা বাবার কি হবে দেখার দরকার নাই, আমাকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম যে জায়গায় বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, কে কোন অবস্থা আছে এগুলো আমার দরকার নাই, সেই কঠিন মুহূর্তে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলবেন না। আমাদের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া কি পরিমাণ, মুহাব্বত কি পরিমাণ। দু চোখে হয়তো আমরা দেখি নাই রাসূলকে, রাসূলও হয়তো আমাদেরকে দেখেন নাই, কিন্তু সেই আমার জন্য আর আপনার জন্য রাসূলের মায়া কি পরিমাণ দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, সেই হাসরের মাঠে রাসূল নিজের কথা ভুলে গিয়ে আল্লাহ তাআলার কাছে একটা দাবি করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। সেই রাসূল, যে রাসূল ওই কঠিন মুহূর্তে আমাদেরকে ভুলে নাই, সেই রাসূল বদদুয়া দিয়ে দিচ্ছেন ওই সমস্ত রোজাদারদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল বলেছেন, যারা রমজান মাস পেল, গোটা রমজান মাসের 30টা দিন পেল, কিন্তু তার জীবনের গুনাহগুলোকে মাফ করানোর আগেই রমজান মাসটা চলে গেল। মাগরিব পর্যন্ত আমাদের সময়, মাগরিবের আজান হওয়া মাত্র, ইফতারে শুরু হওয়া মাত্র আমাদের জন্য এই সুযোগ শেষ। আল্লাহর হাবিব বলেন, এই মাগরিব, আজকের মাগরিব পর্যন্ত যদি এই 30টা দিন পেও নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারে, তাহলে আমার ওই সমস্ত রোজাদার উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। সকলে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন, আমাদের কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? এই হাদিসের দিকে লক্ষ্য করে একটু নিজেকে আমরা জিজ্ঞেস করি, বাস্তবে আমার জীবনের কতটুকু আমি পরিবর্তন করতে পারছি? 30টা দিন তো পাইছি, 30টা দিন তো পাইছি, রোজাগুলো রাখছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা হলো আমার জীবনের গুনাহের কি অবস্থা? আমি কি সেই রমজানের আগের দিনের যে অবস্থা ছিল এখনো কি সেই অবস্থায় আছি, নাকি একটু পরিবর্তন করছে? পরিবর্তনের মাত্রা কতটুকু? আমি কি আমার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিয়েছি, নাকি নিতে পারি নাই? এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন, এটাকে নিয়ে একটু ভাববেন। ভাবার সময় বেশিক্ষণও নাই, ভাবার সময় আজকে মাগরিব পর্যন্তই। যদি ভাবার পরে দিলে আপনার দিলে একটু শুভ বুদ্ধি উদয় হয়, মনে হয় যে না, আমার এই গুনাহটা আমি শেষ করতে পারি নাই, আমার আল্লাহর দেওয়া এই বিধানটাকে আমি সঠিকভাবে মেনে নিজের দিলের মধ্যে যে একটা ব্যতিক্রম মত ছিল ওটা আমি শেষ করতে পারি নাই, আমি আমার গুনাহটাকে মাফ করাতে পারি নাই, অমুকের সাথে আমার যে একটা লেনদেন ছিল, কোন মুসলমানের যদি কারোর সাথে ব্যক্তিগত লেনদেন থাকে, তার উপর যদি কখনো কোনো জুলুম করিয়া থাকেন, স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করিয়া থাকে, স্ত্রী যদি স্বামীর উপর জুলুম করিয়া থাকে, হয়তো আমরা এগুলোকে স্বাভাবিক মনে করি যে সংসার তো করতেই আছে, সে তো আমার অধীনস্থ, আমি 2-3 দিন আগে অথবা রমজানের 3-4 মাস আগে তাকে লাঠি দিয়ে একটা বাড়ি দিছি, 2টা চটকনা মারছি, থাপ্পড় মারছি, সে তো এগুলো ভুলেই গেছে। রমজানের পুরো মাস তো আমার জন্য সাহারি রাঁধছেই, আমাকে ইফতার করাইছে, আমার কাজগুলো তো সব করছে, কিসের মাপ? তার থেকে কি মাপ নেওয়ার দরকার আছে নাকি? অথবা যে সমস্ত মা বোনেরা স্বামীর হকগুলো ঠিক মতো আদায় করেন নাই, হয়তো বিগত 3-4 বছরের আপনার দাম্পত্য জীবন
অথবা 5 বছরের দাম্পত্য জীবন, 10 বছরের দাম্পত্য জীবন, ভাবছেন এভাবেই তো কাটাই আসছি, এভাবেই তো কাটাই আসছি, কত রমজান তো গেল, আমি তো এভাবেই কাটাইছি, কই তার থেকে তো কখনো মাপ চাই নাই, এই রমজান আর মাপ না চাইলে কি বা হবে? ভাই, প্রিয় বোন আপনাকে বলি, প্রিয় ভাই আপনাকে বলি, রাসূলের এই হাদিসটা নিয়ে একটু ভাববেন, নিজের জীবনের গুনার কথা নিয়ে একটু ভাববেন। আপনার কাছে যদি মনে হয় আপনার স্ত্রীর হক না আদায় করাটা আপনার কাছে অপরাধ, আপনি আপনার স্বামীর হক আদায় না করাটা আপনার অপরাধ, গুনাহ, অথবা মা বাবার হক আদায় না করাটা গুনাহ, প্রতিবেশীর উপর জুলুম করাটা এটা আপনি অন্যায় করেছেন, তাহলে একটু ভাববেন, তাহলে আপনি একটু ভাববেন নিজের জীবনের গুনাহটা মাফ করানোর জন্য যেভাবে দরকার, যদি হাতে ধরা লাগে, পায়ে ধরা লাগে, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, মুসলমানের হক, মানুষের হক, বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। আল্লাহর হক, আল্লাহর কোন বিধান অমান্য করে যদি জুলুম করে থাকেন আল্লাহর উপর, মাফ চাওয়া মাত্র মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি আদায় না করিয়া থাকেন অথবা কোনোভাবে জুলুম করে থাকেন, যদি বান্দার কাছ থেকে এটার মাফ না নেন, তাহলে কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এই রমজান মাস 30টা দিন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমাদের আজকের আলোচনার মূল বিষয় এটা, শুরুতে হয়তো ভূমিকা স্বরূপ রাসূলের হাদিসটা জানিয়ে দিলাম। মূল লক্ষ্য রমজানের শুরুর সপ্তাহে আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে ইবাদতের মৌসুমের মাস রমজান মাস দান করেছেন, তিনি নিজেই বলে দিয়েছেন কেন দান করেছেন। এটাই আমাদের অর্জন করাটা মূল রমজানের মূল সফলতা, মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের মূল শিক্ষা, যেটা তোমরা আজকের 1 মাস ট্রেনিং এর মাধ্যমে পুরা জীবন নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করবা, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া অর্জন। আল্লাহর ভয় বলতে একাকী থাকা অবস্থায় দুনিয়ার কেউ আপনার কোনো কিছু জানে না, আপনি যে অপরাধ করেছেন, যে অন্যায়টা করেছেন, পৃথিবীর কেউ জানে না। বলেন তো কে জানে? আল্লাহর কাছে কি ওই গুনাহটা গোপন থাকে? না 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 না, আল্লাহর কাছে কখনো এটা গোপন থাকে না। এজন্য তাকওয়া বলা হয় আল্লাহর মহব্বতে, একাকিত্বে যে গুনাহগুলো করতাম, যে গুনাহগুলো করেছি, এগুলো ছেড়ে দেওয়া এবং আজীবন মৃত্যু পর্যন্ত এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর কখনো গোপনে, প্রকাশ্যে তো নাই, গোপনে এই গুনাহগুলো করবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এটা কি সময় এই রমজানের আজকের দিন শেষ হওয়ার পরে হিম্মত করবেন, না আজকের মাগরিবের আগে আগে হিম্মত করে দিনের মধ্যে গেঁথে নেবেন যে আমার সারা জীবনের রমজানের এই একটা শিক্ষা, কমপক্ষে আগামী রমজান আসা পর্যন্ত আমি একাকিত্বে নির্জনে, যখন কেউ দেখে না, কেউ জানে না, তখনও কোনো গুনাহ করব না। আর এটা শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বতের ভয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখে আল্লাহকে সবাই হাত দেখান যে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার প্রিয় মুসলিম ভাইয়েরা হাত তুলেছে, আপনি তাদেরকে তৌফিক দিয়ে দেন, আমাকেও তৌফিক দিয়ে দেন, আমিন। 2 নম্বর রমজানের শিক্ষা, কোরআনের সাথে রমজানের মাসের একটা সম্পৃক্ততা আছে, এজন্য কোরআনের সাথে সম্পর্ক করা, এটা হলো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা। রমজান মাস উপলক্ষে আমরা কতজন কত খতম দিয়েছি, অথবা তারাবিতে শুনেছি, অথবা খতম তারাবি না পড়লেও সূরা তারাবিতে হলেও অনেক বেশি তেলাওয়াত আমরা শুনেছি অন্য সময় তুলনায়। কি বলেন, ঠিক না? ঠিক না ভাই? বলেন, এই কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোতা পাখির মতো আর ময়না পাখির মতো শুধু তেলাওয়াতের জন্য দিয়েছেন? বলেন, একটা চিঠি আপনার কাছে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, এই চিঠিতে আপনি কিভাবে নিজের জীবনটা পরিচালিত করবেন মৃত্যু পর্যন্ত পুরো গাইডলাইন দেওয়া আছে, কিন্তু আপনি শুধু এটাকে ময়না পাখির মতো যা শিখেছে শুধু তাই পড়ছে, তাই বলছে। তোতা পাখিকে বলেছে আমার নাম এটা, সে বলতেছে আমার নাম এটা, কিন্তু কি বলতেছে নিজে এটা নিজেও বোঝে না। ওই যে একটা বলা হয়, একটা ময়না পাখি ছিল এক মালিকের, সে ময়না পাখিকে শিখিয়ে দিয়েছে ময়না ফাঁদে পড়ে না, ময়না ফাঁদে পড়ে না। এই কথা কিন্তু ময়না পাখি শিখে ফেলছে, মুখস্থ করে ফেলছে, সে এটা যত্রতত্র জপতে থাকে, ময়না ফাঁদে পড়ে না। একদিন দেখা গেল এক শিকারী ঠিকই ফাঁদ পেতেছে, ভিতরে বিস্কিট দিয়েছে, ওই ময়না পাখিটা হাঁটতে হাঁটতে ওই ফাঁদ পর্যন্ত যাইতেছে,
আর মুখে বলতেছে, জপতেছে। ওই যে আমরা যেমন জপি, আমরা যেমন কোরআন তেলাওয়াত করি, শুধু অর্থ অর্থ না বুঝে পাওয়ার কারণে সব পাবেন নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আমাদের অবস্থাটা এই ময়না পাখির মতো। ময়না পাখি মুখে বলতেছে ময়না ফাঁদে পড়ে না, ময়না ফাঁদে পড়ে না, কথা মুখে জপতেছে ঠিক, আবার হাঁটতেছে ঠিক ভুল পথে, ঠিক ফাঁদের ভিতরে ওই ফাঁদের ভিতরে পাও ঢুকিয়ে দিছে, দেওয়ার পরে ওই বিস্কুটও খাইতেছে আর বলতেছে ময়না ফাঁদে পড়ে না। সে কিন্তু ফাঁদের ভিতরে ঢুকে আছে আর মুখে বলতেছে ময়না ফাঁদে পড়ে না। এদিক দিয়ে শিকারে দিছে টান, গেছে আটকে, আটকার পরেও সে বলতেছে ময়না ফাঁদে পড়ে না। দুঃখ, আফসোস, অনুতাপ, শত আফসোস আমাদের মুসলমানদের কি হয়ে গেল, আমরা কেমন হয়ে গেলাম। যে রব আমাদেরকে নিজের জীবনটা পরিচালিত করার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এটাকে শুধুমাত্র এই ময়না পাখির মতনে আমরা রমজান মাস আসলে তুলনামূলক আলহামদুলিল্লাহ এটা ভালো গুণ যে একটু খতম দেই, নিজেরা দেয়, অন্যদের মাধ্যমে দেয়, খতম তারাবি পড়ি অথবা সূরা তারাবি পড়ি অথবা নামাজগুলো তুলনামূলক বেশি পড়ি, এজন্য দেখা যায় কোরআন তেলাওয়াত একটু বেশি হয়। কিন্তু আমাদের মূল যেটা আল্লাহ তাআলা কোরআন দেওয়ার মূল উদ্দেশ্য, একটু তাদাব্বুর, কোরআন নিয়ে একটু চিন্তা করা, কোরআনের বিধান আল্লাহ এখানে এই আয়াতে কি বলেছেন একটু বুঝার চেষ্টা করা। বাংলা অনেক অনুবাদের কোরআনের অনুবাদ বের হয়ে গেছে, কোন হক্কানি ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে ভালো অর্থ, ভালো লেখকের, কারণ আপনি তো জানেন না তার অর্থটা সঠিক না বেঠিক। আপনি যদি যে কোনো একটা নেন তাহলে আবার বিপদগামী হয়ে যাবেন, কারণ লেখক যেমন তার লেখার ধারও থাকবে তেমন। এই জন্য একজন হক্কানি আলেমের সোহবতে তার তত্ত্বাবধানে সঠিক তর্জমা কোনটা এরকম একটা যাচাই বাছাই করে কিনে নেন, আজকেই কিনে ফেলুন। রমজানের দ্বিতীয় মূল শিক্ষা যে একটু একটু করে কোরআনের অর্থ বোঝা, একটু একটু করে নিজের জীবনে অল্প শুনেছেন এতটুকু নিজের জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করা, পারবে তো ইনশাআল্লাহ? দেখি আল্লাহ তাআলাকে হাত দেখান ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা এটাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। রমজানের তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া, এবং পুরো একটা মাসে আমাদের মসজিদের সাথে একটা আলাদা সম্পর্ক হয়েছে। আমরা অন্যান্য মাসের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি মসজিদে আসা যাওয়া আমাদের হয়েছে। তা আমরা তৃতীয় পর্যায়ে আমাদের মূল যে রমজান মাস থেকে একটা শিক্ষা নেব যে আমরা রমজান পরবর্তীতে আমরা চেষ্টা করব কমপক্ষে ফরজ নামাজগুলো পুরুষ যারা আছে জামাতের সাথে যথাসময়ে মসজিদে এসে পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, করব তো ইনশাআল্লাহ। আর মা বোনেরা যারা আছেন ঘরের কাজ, আমরা অনেক সময় যেটা করি বেখেয়ালে মনে করি যে একটু কাজ বাকি আছে, এই তো রান্নার মাত্র ডেকচি বসেছি, ভাত একটু পরে শেষ, এটাকে মা গালবো একটু 5 মিনিট 10 মিনিট, এভাবে দেখা যায় আমাদের মূল যে সময় ওটা পার হয়ে যায়। দুঃখের বিষয় কখনো কখনো আমাদের নামাজটা কাজাতেও চলে যায়। এজন্য আমরা চেষ্টা করব, আযান হয়েছে মসজিদে সাধারণত আধা ঘন্টা পরে জামাত, নরমালি মহিলাদের জন্য উত্তম হলো মসজিদের জামাত শেষ হওয়ার পরে নামাজ পড়া। এজন্য নরমালি আমাদের যে কোনো নামাজ সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে মসজিদে জামাত শেষ হয়ে যায়। আমরা মা বোনেরা চেষ্টা করব এই আধা ঘন্টার ভিতরে, আধা ঘন্টার পরে 20-25 মিনিট পরে আমরা যেন নামাজটা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, পড়ব তো ইনশাআল্লাহ। রমজানের চতুর্থ শিক্ষা গুনাহ থেকে বাঁচার অভ্যাস গড়া, গুনাহ থেকে বাঁচার অভ্যাস গড়া। দেখুন, এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাগজে কলমে প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচার অনেক সুন্দর একটা সিস্টেম আপনাকে শিখিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম 2-3 সপ্তাহ বলা হয়ে গেছে যে ইচ্ছা করলে আপনি গোপনে, কেউ দেখে না, একটু পানি খেয়ে ফেলতে পারতেন, পান করে ফেলতে পারতেন, কোনো একটু খাবার, একটা খেজুর গোপনে গিলে ফেলতে পারতেন। কি বলেন, পারতেন না? এরকম সুযোগটা আমাদের ছিল না? অবশ্যই ছিল। কিন্তু বলেন তো প্রকৃত রোজাদার আমরা যারা, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মুসলিমের প্রকৃত রোজাদার, বলেন আমরা কি এভাবে কখনো কেউ জীবনে, আমি আপনাদের জীবন নিয়ে বলতেছি, আপনারা জীবনে কি কেউ কখনো এই কাজটা করছেন? করেন নাই। কেন করেন নাই? রমজানের এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। গুনাহ ছাড়ার একটা অভ্যাস। এই যে একটা গুনাহ, এটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা আপনাকে 1 মাসের মাধ্যমে অভ্যাস করাই দিয়েছেন। এবং অন্যান্য গুনাহ একটু চিন্তা করে দেখেন, আগে আপনি হয়তো সিগারেট খাইতেন, বিড়ি খাইতেন, রমজান মাস উপলক্ষে ইচ্ছায় অনিচ্ছা আপনার কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। যারা রোজা রাখছেন, কি বলেন, ঠিক না? এভাবে আরো কিছু গুনাহ যেগুলো হয়তো আমরা অন্য সময় করেছি, করে ফেলেছি শয়তানের ধোঁকায়, ইচ্ছা অনিচ্ছা রমজানে করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন, কি বলেন, ঠিক না? এই আল্লাহ তাআলা যে আপনাকে হেফাজত করছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা অভ্যাস গড়াই দিচ্ছেন,
এক মাস আপনি যে জায়গায় 10টা 15টা বিড়ি সিগারেট খাইতেন অথবা অন্যান্য গুনাহ করতেন, আল্লাহ তাআলা আপনার শরীরটাকে এক রকমের একটা নিয়ন্ত্রণে এনে আপনাকে কিন্তু এগুলো বন্ধ করে দিছে। এখন রমজানের পরে আপনার এই শিক্ষাটাকে আপনার জীবনে ধারণ করে আজীবন কাটাই দিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে এখনই মাগরিবের আগে যে হ্যাঁ, গুনাহমুক্ত জীবন গড়ার অভ্যাস যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এবং রমজান মাস পেয়ে যারা নিজের গুনাহ মাফ করাতে না পারে, রাসূল বদদুয়া দিয়ে দিয়েছেন, জিবরাইল আমিন বদদুয়া দিয়ে দিয়েছেন, আমি তো ধ্বংস হয়ে যাব নিশ্চিত। যেহেতু ধ্বংস হয়ে যাব, বাঁচার একটাই উপায় গুনাহমুক্ত জীবন গড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। মা বোনেরাও চেষ্টা করবেন। আমরা হেলায় খেলায় যেমন গীবত, মিথ্যা, এগুলো দেখা যায় দুজন একসাথে হলে আমরা অনেকগুলো করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক। রমজানে যেভাবে আমরা বিরত ছিলাম, সারা বছর এমনকি সারা জীবন যেন বিরত থাকতে পারে। রমজানের গুরুত্বপূর্ণ 5 নম্বর শিক্ষা, দান সদকা করা। কি করা? দান সদকা করা। বলেন তো আমার মা বোন যারা আছেন তারা সহ নিজেকে নিজে জিজ্ঞেস করেন, বাস্তবে আমরা অন্যান্য মাসের তুলনায় যাদের উপর যাকাতও ফরজ হয় নাই অথবা সদকায়ে ফিতরে ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, তাদের ব্যাপারে বলেন আমরা কি বাস্তবেই অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় এই মাসে একটু বেশি দান সদকা করছি না? কি বলেন, করছি না? আমরা প্রত্যেকেই করছেন। যুবক বৃদ্ধ যারা আছেন, মহিলা পুরুষ সকলে তুলনামূলকভাবে অনেক বেশি দান সদকা করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, এটাকে ধরে রাখা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে, তিনি এমনি দানশীল ছিলেন, রমজান মাসে আরো বেশি করতেন। এই দানশীল যারা, তাদের ফায়দা কি, ফজিলত কি, মর্যাদা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামে তিরমিজির হাদিস, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে দান সদকা করে, এমনি নফল দান করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার খুব ঘনিষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। করিবুম মিনান নাস, সে শুধু আল্লাহরই ঘনিষ্ঠ না, আল্লাহরই প্রিয় না, ওই লোকটা মানুষের কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? করিবুম মিনাল জান্নাহ, শুধু মানুষের কাছে না, আমাদের মূল যে চাহত, সফলতার মূল সোপান জান্নাতি হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দান সদকা বেশি বেশি করে, তারা যে যত বেশি করে সে জান্নাতের তত নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাঈদুম মিনান নার, শুধু কি তাই? রাসূল বলেন না, জান্নাতের কাছে তো যায়, সাথে সাথে জাহান্নাম থেকে সে অনেক দূরে সরে যায়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা দান সদকা করব তো? এই আমলটা সারা জীবন জারি রাখবো তো ইনশাআল্লাহ? এছাড়াও দান সদকার আরো অনেক ফজিলত। হঠাৎ মৃত্যু, কত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে সদরঘাটে, আপনারা হয়তো শুনছেন, দেখেছেন। বাড়িতে আসার জন্য রওনা দিছে, 2 জাহাজ মুখোমুখি হয়ে, লঞ্চ মুখোমুখি হয়ে মাঝখানে চিপায় পড়ে পুরো শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে, সাথে সাথে স্পট ডেট। আল্লাহ তাআলা এরকম আকস্মিক মৃত্যু থেকে এই দান সদকার উসিলায় হেফাজত করেন। শুধু তাই না, সর্বশেষ আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুদৃষ্টি, রহমতের দৃষ্টি। রাসূল বলেন, দান সদকা কিয়ামতের দিন বান্দার উপর আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়, নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার কোনো অপরাধের কারণে যদি আল্লাহ তাআলা আপনার উপর গুসা হয়ে যান, আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি দান সদকা করে যান, আল্লাহ তাআলা এটার উসিলায় একদিকে আপনার গুনার দিকে তাকিয়ে রাগ আসবে, অপরদিকে আপনার সদকার দিকে তাকাবে, তাকিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার যে গুনার কারণে যে রাগ, এটা আপনার সদকা আল্লাহ তাআলা রাগটাকে প্রশমিত করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। রমজানের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যথা সময়ে হিসাব করে ফরজ যাকাত আদায় করা। আমরা তো যাকাত আলহামদুলিল্লাহ দিছেন, আলহামদুলিল্লাহ বাস্তবতা হচ্ছে, আমি যতটুকু আমার কমপক্ষে আমার মুসলিম হিসেবে আপনাদের ব্যাপারে বলি, অন্যান্য বছরের তুলনায় আমি দেখেছি ইদানিং গত 2-3 বছর ধরে আলহামদুলিল্লাহ হিসাব করে বহু জনে যাকাত সঠিক মতো দিতেছে আলহামদুলিল্লাহ। আগে এটার সচরাচর এত ছিল না। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি এটা সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ তাআলাও সাক্ষী আছেন, আল্লাহ তাআলাও দেখছেন, আমি বলে দিলাম। তো আমরা এটা এই বছর যেভাবে গুরুত্ব দিয়েছি, গত 2-3 বছর যেভাবে দিয়েছি, ভবিষ্যতে হিম্মত করে ফেলে শুধু রমজান মাস না, আমার যাকাত যেদিন থেকে শুরু হবে হিসাব রাখবেন সম্পদের, ওই দিন হিসাব করে যথা সময়ে যথা খাতে নিজ দায়িত্বে অনুগ্রহ করছি এটা ভেবে না, বরঞ্চ এটা আমার দায়িত্ব, আমি এটা পৌঁছে দেওয়া, এটা বান্দার হক আমার কাছে গরিবের, এই হিসেবে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক।
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, যেটা হয়তো আমাদের দ্বারা এখন আর পাওয়ার সুযোগও নাই, লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়া। এই রমজানের আরেকটি শিক্ষা ছিল লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়া। আলহামদুলিল্লাহ, আমরা যারা চেষ্টা করেছি বেজর রাতগুলোতে খোঁজার অথবা রমজানের শেষ 10 দিনে একটু আমল করার বাড়তি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদের নসিবে দিয়ে দিয়েছেন। বাকি এই বছর থেকে আমরা আবার হিম্মত করে ফেলি, সামনের জীবনে যখনই রমজান আসবে আমরা বেজর রাতগুলো গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ লাইলাতুল কদরকে খুঁজবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল তওবার মাধ্যমে নিজেকে পরিবর্তন করা। ভাই শেষ তো, এই তো মাগরিবের পরে তো সব শেষ। আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলার মুড এটা এমনিতেও দয়ালু, কিন্তু রমজান মাস উপলক্ষে বান্দা যখন একটু ভালো কাজ বেশি করে এমনি বান্দার উপর একটু বেশি দয়াদ্র অবস্থায় থাকেন। আর আমরা নরমালি কখন একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করে দেয়, যখন ওই লোকের প্রতি আপনার একটু মনের মধ্যে নম্রতা আসে, একটু নরম ভাবটা আসে, তখনই তো মাপ চাওয়া মাত্র মাফ করে দেয়, ঠিক না? যদি গুসা অবস্থায় মাপ চায় ওই সময় কি আমরা মাফ করি না? যেহেতু রমজানের একটা মাস টানা আমরা ইবাদত বেশি ইবাদত করেছি তুলনামূলক ভাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি একটু এখন সদয় অবস্থায় আছেন, এমনিতেও আছেন, তবে স্পেশালি আছেন। আমরা এই মুহূর্তে এখনই আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, এই হাত দ্বারা বহু অপরাধ করেছি, এই জবান দ্বারা অনেক অন্যায় করেছি, এই দু চোখ দ্বারা আপনার বড় নিয়ামত কিন্তু খেয়ানত করেছি, আমাদের হাত দ্বারা পা দ্বারা আমরা অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আমি সবগুলো থেকে তওবা করছি, আপনার কাছে ফিরে আসছি, জীবনে আর কখনো আপনার দেওয়া নিয়ামত গুলো দ্বারা কোনো অপরাধ করবো না। আল্লাহ, আমরা একটা দৃঢ় সংকল্প করলাম, আমাদের আপনি তওবাকে কবুল করে নেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। এভাবে এখনো করব এবং মাগরিব পর্যন্ত করতে করতে নিজের তওবাটাকে আল্লাহ তাআলার কাছ থেকে আজকেই কবুল করে নিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, রমজানে যে আমলগুলো আমরা করেছি এগুলো সারা বছর ধরে রাখার চেষ্টা করা। কি বলেন? রমজান মাস আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় কাটাইছেন, রমজান শেষ আবার আগের মতো যেই সে হয়ে যাব? কি বলেন? আপনাদের কি এমনটাও খেয়াল আছে যে রমজানের আগে আমরা যেরকম 15টা বিড়ি সিগারেট খাইতাম, যারা খাইতেন, আমরা আবার রমজান এই যে আজকে মাগরিব থেকে শুরু আবার কাজা কাফারা সহ ঈদের দিনের ভিতরে পুরো 1 মাসেরটা শেষ করে ফেলবো, এরকম নিয়ত আছে নাকি কারো? কি বলেন? আরো অন্যান্য অপরাধ যেগুলো আছে পুরো 1 মাস দিনের বেলায় যুবক ভাই যারা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় নাই, রোজা ভাঙে দেবো। এখন ঈদ উপলক্ষে একবারে ঈদ সালামি থেকে নিয়ে আবার মেহেদি টেহেদি কত কিছুর বিষয় আছে, মাগরিব থেকে নিয়ে একবার রাতের 11টা-12টা পর্যন্ত নিয়ত করে ফেলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এই জাতীয় যদি কোনো গুনাহে নিয়ত করে থাকেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এছাড়া আরো যত গুনাহ আছে, আমি যদি একটা বলছি স্যাম্পল, আপনারা যেগুলো করছেন, যেগুলো ছাড়ছেন রমজান উপলক্ষে, মনে রাখবেন গুনাহ ছাড়া এটা হলো সবচেয়ে বড় ইবাদত। কি বললাম? আমরা তো মনে করি ইবাদত, হুজুর এই আমলের কথা বলেন, ওই আমলের কথা বলেন, অনেক সময় আপনারা দাবি করেন, বলেন যে হুজুর আমলের আওয়াজ করেন, আমলের নসিহত করেন। ভাই, আমল কাকে বলে? আমল করণীয় যে আমলগুলো, এগুলো তো করব, ঠিক আছে, ভালো, তবে মনে রাখবেন আমল গুরুত্বপূর্ণ আমল, আমলের মধ্যে সবচেয়ে জরুরি আমল আগে দিলেরটা ঠিক করা, আকীদাগত যে আমল, বিশ্বাসের যে আমল। আপনি সারা জীবন শিরকের সাথে সম্পৃক্ত থেকে যদি সারা জীবন ইবাদতে কাটিয়ে দেন, দিনে রোজা রাখেন, রাত্রে সারা রাত জেগে নফল নামাজে কাটিয়ে দেন, তাহাজ্জুদে কাটিয়ে দেন, কিন্তু আপনার দিলের মধ্যে একটা শিরক আছে, আপনার দিলের মধ্যে একটা কুফর আছে, খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার সারা জীবনের রোজা, আপনার সারা জীবনের রাতের তাহাজ্জুদ সব বৃথা এক শিরকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ আমার সাথে শিরক করার গুনাহকে কখনো ক্ষমা করি না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য গুনাহ আমি ইচ্ছে করলে এমনিতেই মাফ করে দেই, আমার কাছে মাফ চাওয়া লাগে না। এজন্য মনে রাখবেন, আমরা তো আমল খুঁজে, এই আমল সবচেয়ে দামি আমল, নিজের ঈমান হেফাজতের যে আমল, আকীদা বিশ্বাস হেফাজতের যে আমল, যেগুলো শুধু আমার জবান থেকে অথবা কোনো আলেমের জবান থেকে শুনবেন,
কানে ঢুকাবেন, মনে বিশ্বাস করবেন, এটুকুই শেষ। এখানে করার কিছু নাই। এই জাতীয় যে আমলগুলো আছে, যেগুলো আমাদের ইমানের পয়েন্ট, এগুলো হলো সবচেয়ে দামি আমল। কি বললাম? যেগুলো শুধু আমার অথবা কোন হক্কানি আলেমের জবান দিয়ে শুনবেন, দুই কানে ঢুকাবেন, দিলে বিশ্বাস করবেন, এটুকুই কাজ, আর কিছু না। এই কাজটাই আপনার জন্য অন্যান্য আমলের চাইতে সর্বাগ্রে সবচেয়ে বেশি দামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় পর্যায়ে, আপনি হয়তো আমল বেশি করতে পারেন না, তবে চেষ্টা করেন গুনাহ থেকে বিরত থাকার জন্য, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য। এই যে একটা গুনাহ ছাড়া, আগে যে গুনাহগুলো করছেন রমজানে ছেড়ে দিচ্ছেন, এখন রমজান পরবর্তী এগুলো আর না করা, এই যে একটা আমল, এটাও আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে দামি আমল। কি বললাম? সবচেয়ে দামি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মানে আমি বড় আবেদ হতে চাই, বড় বুজুর্গ হতে চাই, আমলকারী হতে চাই, কি আমল করব? রাসূল উত্তরে এটাই বলছেন, গুনাহ ছেড়ে দাও। তোমার থেকে বড় আবেদ, বড় আমল করেনওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কি ছাড়ো? গুনাহ ছাড়ো। কথাটা উত্তর দিচ্ছেন কে? আমি না, রাসূল দিয়েছেন। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তোমার থেকে বড় আলেম এই পৃথিবীর মধ্যে, বড় আবাদতকারী, বড় আবেদ এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। তুমি সবচেয়ে বড় আবাদতকারী। এই হলো আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল। এরপরে হলো করণীয় যে আমলগুলো আছে, যেগুলো করছেন, নামাজ পড়ছেন, তাসবিহ পড়ছেন, রোজা রাখছেন, সপ্তাহে 2-1টা রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবার, এগুলো করতে থাকা, রমজান পরবর্তীতেও আমলে লেগে থাকা, ধারাটা বজায় রাখা। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো? নাকি রমজানে করছি, রমজান শেষ, ছাড়ছি? আগের অবস্থা আমাদের যেমন ছিল, এই রমজানও কি আমাদের অবস্থা তেমনই থাকবে? কি বলেন? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, হিম্মত করতে পারি যে এই রমজানে একটু আমরা চেঞ্জ হবো, এই রমজানের পরবর্তীতে আমরা আমাদের আমলগুলো যেগুলো করণীয় করে যাবো, যেগুলো বর্জনীয় বর্জন করে যাবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? দেখে আল্লাহ তাআলাকে হাত দেখান, ইনশাআল্লাহ আমরা করবো। সবাই হাত দেখান, ইনশাআল্লাহ করবো। আল্লাহ আপনি সাক্ষী দেখেন, আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনার তৌফিক ছাড়া আমাদের দ্বারা এগুলো সম্ভব না। কি বলেন, সম্ভব? কি বলেন, সম্ভব? সম্ভব না। হাত নামান। রমজানের সর্বশেষ আরেকটি করণীয়, সৎ বন্ধু গ্রহণ করা, অসৎ বন্ধু থেকে দূরে থাকা। কি বললাম? সৎ বন্ধু গ্রহণ করা, অসৎ বন্ধু পরিত্যাগ করা। ভাই, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আর আরেকটা প্রবাদ আছে, হ্যাঁ, সঙ্গ দোষে লোহা ভাসে। এই যে ভাই বলছে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমন ভারী পদার্থ, কখনো এটা পানির মধ্যে উপরে থাকার কথা না, পানির ভিতরে চলে যাওয়ার কথা। লোহা এমন ভারী পদার্থ, আপনি যত উপরে মারবেন, কখনো এটা উপরে থাকার কথা না, নিচে পড়ে যাওয়ার কথা। কিন্তু বলেন, এই যে শত শত টন ওজনের লোহার উড়োজাহাজ, বিমান, এগুলো উপরে উঠতেছে কিনা? জাহাজ, পানির জাহাজ, এগুলো পানির উপরে ভাসতেছে কিনা? কেন জানেন? এখানে একটা সঙ্গ আছে, তার একটা সঙ্গ আছে এমন যেটা উপরে থাকে, আর জাহাজের একটা সঙ্গ আছে এমন যেটা পানির উপরে ভাসতে থাকে, হাওয়া। এটা এমন সিস্টেম করা আছে এজন্য সঙ্গ। রমজান মাসে আপনার অনেক ভালো বন্ধু ছিল, আপনি রমজানে মসজিদে আসছেন, 2-1জন ভালো বন্ধু পাইছেন, সময় কাটাইছেন, বিভিন্ন নসিহত শুনছেন, বলছেন, এই যে একটা হয়েছে, আপনি এটাকে ধরে রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আপনি নিজেও খেয়াল করে দেখেন, অন্যান্য রমজানে আপনি এক দলের সাথে ছিলেন, আমল এত বেশি করেন নাই, দুঃখজনক, কখনো রমজানে রোজাও ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই রমজান হয়তো আরো অন্যজনের সাথে ছিলেন, আপনার অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হইতে আপনি বাস্তবে দিল থেকে আমল অনেকগুলো করছেন। এরকম খেয়াল করে দেখবেন, এটা আমাদের দিলে কাজ করেছে, এটা বাস্তবতা এটাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ সাধারণত তার বন্ধুর চলাচল, আচার আচরণ এগুলোকে ফলো করে। সুতরাং রাসূল বলেন, ফালইয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানাবে, কার সাথে চলবে, কার সাথে ফিরবে, কার সাথে আড্ডা দিবে, এগুলো সে যেন চিন্তা ফিকির করে। কারণ বন্ধু যেমন হবে, যার সাথে সম্পর্ক হবে, যার সাথে চলাফেরা হবে, তার রীতিনীতি তোমার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। যদি বন্ধু ভালো হয় তুমি ভালো হবে, আর যদি বন্ধু খারাপ হয় তাহলে তুমি আস্তে আস্তে যত ভালোই হও না কেন, আস্তে আস্তে তোমাকেও সে খারাপ কাজ করাই ছাড়বে। বাস্তবতা,
চোখে আনলেন যে আপনাদেরকে দেখিয়ে দেবো? বলেন দেখিয়ে দেবো? বলেন দেখিয়ে দেবো কিনা? স্মৃতিসৌধ আছে না আমাদের, এটাতে ফুল দেওয়া স্পষ্ট শিরক। কি বললাম? যে করেন, যারাই করেন, আমরা আপনাদের করারটা করেন, এটা এক বিষয়, সঠিক যেটা এটা বলে দিতে হয়, এটা শিরক। কি এটা? শিরক। এটা গণতন্ত্রের একটা ধারা, করতে হবে, নীরবতা পালন করতে হয়, কি কয় বাংলাদেশের গান শোনার পর দাঁড়িয়ে থাকতে হয়, এগুলো শিরক, স্পষ্ট শিরক। কিন্তু দেখেন, আমরা যারা ইসলামী, আমরা যারা আলেম ওলামা নামধারী, আমরা যখন তাদের সাথে আমাদের গা ভাসিয়ে দিয়েছি, তখন আমরা সঙ্গে বসে যেমন লোহা ভেসেছে, আমরা যদিও আমিও বলেছিলাম এটা শিরক, আমিও বলেছিলাম এটা স্পষ্ট কুফর, ঠিক আমি যখন তাদের সঙ্গে গিয়ে ওই যে পার্লামেন্টের সদস্য হয়ে গেছি, ঠিক আমি কিন্তু এটা করতে বাধ্য হয়ে গেছি। আমি বাধ্য শব্দটাই বললাম। কি বললাম? বাধ্য শব্দটাই বললাম। আরে ভাই, কিসের বাধ্য? আল্লাহ তাআলা যেখানে নারাজ হবে, আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাবে, কিসের বাধ্য? কিসের বাধ্য? এখানে কারো বাধ্যবাধকতার প্রশ্নই আসে না। তারপরে আমি বললাম, আপনাদেরকে একটু নর্মালাইজ করে দিলাম যে বাধ্য হয়ে করছে। বাস্তবতা হলো বাধ্য হয়ে করে নাই, বরঞ্চ ওই উপরে যারা আছে তাদেরকে খুশি করার জন্য এগুলো করে। বুঝছেন? এই যে সঙ্গ দোষে লোহা ভাসে, আমি বললাম এটা হারাম, আমি এখন গিয়ে এটাকে আবার পূজা দিয়ে দিলাম, আমি করে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদুল ফিতরে যাওয়ার কথা অনেকগুলো সুন্নত আছে, আমি সংক্ষেপে এগুলো একটু বলে দেই। এক নাম্বার মেসওয়াক করা। এক নাম্বার সকাল সকাল ঘুম থেকে উঠা। এক নাম্বার সকাল সকাল ঘুম থেকে উঠা। 2 নাম্বার ঘুম থেকে উঠে ওযু করার আগে মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। এবং ওই দিন মহল্লার মসজিদে নামাজ পড়া। ফজরের নামাজ কোথায় পড়া? মহল্লার মসজিদে পড়া। ফজরের নামাজের পর বাসায় গিয়ে গোসল করা। কি করা? গোসলের পরে একটু উত্তম পোশাক, নতুন পোশাক না, একটু উত্তম পোশাক মোটামুটি ভালো এটা পরা। যদি আতর থাকে তাহলে আতর লাগানো শরীরে। কি লাগানো? আতর লাগানো। এগুলো সুন্নত। এরপরে ঈদগাহে যত দ্রুত সম্ভব, ওই যে একবারে শেষে গিয়ে কোনো রকম নামাজ পড়া না, যত দ্রুত সম্ভব ঈদগাহে চলে যাওয়া, এবং যাওয়ার পথে এক পথ দিয়ে যাওয়া, আসার পথে আরেক পথ দিয়ে আসা। যাওয়ার সময় পুরুষরা একটু জোরে জোরে, মৃদু আওয়াজে না, মহিলারা মৃদু আওয়াজে, পুরুষরা একটু জোরে আওয়াজে পড়বেন যাতে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার সময় এটা উচ্চ আওয়াজে, আর এই সময় একটু মৃদু আওয়াজে স্বাভাবিকভাবে, আর মহিলারা সবসময় আস্তে আস্তে দুটোই দেয়। এরপরে আরো কিছু সুন্নাত, হ্যাঁ এগুলোই মোটামুটি, এগুলো এক পথে যাওয়া আর পথে চলে আসা। এবং আরেকটা বিষয়, ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। সুন্নত হলো খেজুর খাওয়া। যদি খেজুর খেতে পারেন খেজুর, আর আমাদের দেশের হাতে প্রচলন আছে সিন্নি খাওয়া, সামনে খাওয়া, এটাও খেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ হ্যাঁ, আজকে এটা সাহানি করলাম, এটা সাহানি ছিল।